তো ভিউয়ার্স আপনারা কেমন আছেন বন্ধুগণ। তো আজকের এই ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনারা প্লে স্টোরে যে কোনো অ্যাপস এসডি কার্ডে ইনস্টল করতে পারবেন। তো দেখবেন যে আমরা যখন কোনো অ্যাপস প্লে স্টোর থেকে ইনস্টল করি, সেই অ্যাপটি ইনস্টল করার পর শুধুমাত্র মোবাইল ফোনের স্ক্রিনে শো করে, তাছাড়া কিন্তু ফোন মেমোরিতে দেখায় না। এইভাবে কিন্তু আমরা যখন একটার পরে একটা অ্যাপস ইনস্টল করতে থাকি, যার ফলে মোবাইল ফোনের ফোন মেমোরি ফুল হয়ে যায় এবং মোবাইল ফোন হ্যাং করা স্লো চলে। আমরা বুঝতে পারি না যে মোবাইল ফোনে কিছু না থাকার পরেও কেন মোবাইল ফোনের ফোন মেমোরি ফুল হয়ে যায়। সো আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে কীভাবে আপনি যখন কোনো অ্যাপস প্লে স্টোর থেকে ইনস্টল করবেন, সেই অ্যাপটি ইনস্টল করার পর অটোমেটিকভাবে আপনার এসডি কার্ডে চলে যাবে। আপনি যখন ওই অ্যাপটি ফোন থেকে আনইনস্টল করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি আবার এসডি কার্ড থেকে ওই অ্যাপটি ইনস্টল করতে পারবেন। আপনাকে আর দ্বিতীয়বার এমবি খরচ করে প্লে স্টোর থেকে ইনস্টল করতে হবে না ওই অ্যাপটি। তো কীভাবে আপনি প্লে স্টোরে যে কোনো অ্যাপস এসডি কার্ডে ইনস্টল করবেন, তো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। আমি আছি আপনাদের সাথে আব্দুল মিস্ত্রি, আপনারা দেখছেন টেকনাবেল চ্যানেল। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করুন, তারপর বেল আইকনটি অন করুন, তারপর অবশ্যই অল সিলেক্ট করবেন, তারপর ভিডিওতে একটি লাইক করবেন এবং নিচে আসবেন। নিচে আসার পরে এখন আপনি কমেন্টে লিখবেন নাইস ভিডিও বা গুড ভিডিও। গাইস, তো এখন আমি দেখিয়ে দেবো যে কীভাবে আপনি প্লে স্টোরে যে কোনো অ্যাপস এসডি কার্ড ইনস্টল করতে পারবেন। তো এই কাজটি করার জন্য আপনাকে একটি অ্যাপস ইনস্টল করতে হবে। সো অ্যাপটিকে ইনস্টল করার জন্য এখন আপনি প্লে স্টোরকে ওপেন করুন। প্লে স্টোরটি ওপেন করার পর এখন আপনি সার্চ বক্সে টাইপ করে লিখবেন অ্যাপ ব্যাকআপ। তাহলে কিন্তু আপনি এরকম একটি অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। তো আপনি অবশ্যই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন, তারপর ওপেন করবেন। তো ওপেন করার পরে এখন আপনি খুব সহজেই প্লে স্টোরে যে কোনো অ্যাপস এসডি কার্ড ইনস্টল করতে পারবেন। তো এখন আপনি এটি অ্যালাউ করবেন। সো অ্যালাউ করার পরে এখন আপনার মোবাইল ফোনের সমস্ত অ্যাপগুলো এখানে শো করবে। তো দেখতে পাচ্ছেন যে কিন্তু মোবাইল ফোনের সমস্ত অ্যাপস এখানে শো করছে। সো এখন আপনি যেটি করবেন, তো এখন আপনি থ্রি লাইনস এখানে ক্লিক করবেন, এখন আপনি সেটিংস এখানে ক্লিক করবেন। সো এখন আপনি অবশ্যই ব্যাকআপ পার্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখন আপনি অবশ্যই এখান থেকে এসডি কার্ড সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখন আপনি কনফার্ম এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর এখন আপনি ইয়েসে ক্লিক করবেন। ইয়েসে ক্লিক করার পর এখন আপনি ওকে গো টু সিলেক্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখন আপনি থ্রি লাইনস এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর এখন আপনি অবশ্যই এখান থেকে এসডি কার্ড সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখন আপনি সিলেক্টে ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনি খুব সহজেই প্লে স্টোরে যে কোনো অ্যাপস এসডি কার্ড ইনস্টল করতে পারবেন। সো এখন আপনি ব্যাকে আসবেন। আসার পরে এখন আপনি অবশ্যই অটো ব্যাকআপ এটি অন করবেন। অন করার পরে এখন আপনি ব্যাকে আসবেন। আসার পরে এখন আপনি আবার থ্রি লাইনস এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পরে এখন আপনি এসডি কার্ড এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পরে এখন আপনি অবশ্যই এখান থেকে এসডি কার্ড সিলেক্ট করবেন, না হলে কিন্তু এটি হবে না। তো এখন আপনি অবশ্যই এখান থেকে এসডি কার্ড সিলেক্ট করবেন, তাহলে কিন্তু আপনার সমস্ত কাজ এখন কমপ্লিট। তো এখন আমি দেখিয়ে দেবো যে এটি পুরোপুরিভাবে সেট আপ হয়েছে কিনা। তো এখন আমি প্লে স্টোর থেকে একটি অ্যাপস ইনস্টল করে দেখবো যে সেই অ্যাপটি ইনস্টল করার পর এসডি কার্ডে যায় কিনা। তো এখন আমি জাস্ট একটি অ্যাপস এখান থেকে ইনস্টল করব, তাহলে কিন্তু আপনি খুব সহজেই এটি দেখতে পারবেন। তো এখন আমি জাস্ট একটি অ্যাপস এখান থেকে ইনস্টল করছি। তো এখন আমি এই অ্যাপটি ইনস্টল করছি, তাহলে দেখবেন যে এই অ্যাপটি ইনস্টল হয়ে যাওয়ার পর এই অ্যাপটি মোবাইল ফোনের এসডি কার্ডে অটোমেটিকভাবে চলে যাবে। তো এখন আপনি জাস্ট এখানে কিছুক্ষণ ওয়েট করবেন, তাহলে কিন্তু এই অ্যাপটি অটোমেটিকভাবে ইনস্টল হয়ে যাবে এবং এই অ্যাপটি ইনস্টল হয়ে যাওয়ার পর মোবাইল ফোনের এসডি কার্ডে চলে যাবে। তো দেখতে পাচ্ছেন যে কিন্তু এই অ্যাপটি ইনস্টল হয়ে গিয়েছে। সো এখন আমি দেখবো যে অ্যাপটি এসডি কার্ডে চলে গিয়েছে কিনা। তো এখন আমি জাস্ট মোবাইল ফোনের মাই ফাইলটি ওপেন করছি। ওপেন করার পরে এখন আমি এখান থেকে এসডি কার্ড সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখন আপনি অ্যাপ ব্যাকআপ রিস্টোর এখানে ক্লিক করবেন। এখন আপনি অ্যাসিফট এখানে ক্লিক করবেন, তাহলে দেখবেন যে ওই অ্যাপটি এখানে অটোমেটিকভাবে চলে এসেছে। তো এইভাবে কিন্তু আপনি খুব সহজে প্লে স্টোরে যে কোনো অ্যাপস এসডি কার্ড ইনস্টল করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু আপনি আবার এই অ্যাপটি এখান থেকে ইনস্টল করতে পারবেন। তো এই ছিল আজকের মূলত ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন, তারপর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন। অ্যান্ড সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।